আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ঝটফট খুব সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ভেজিটেবল বিফ নুডলস। এই নুডলসটি কিভাবে সহজে তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই কী কী লাগছে। একটি পাত্র নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করার পরে এখানে আমি ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের নুডলস হলেই হবে। এটা আমি এখন দিয়ে সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট সময় লাগে এই নুডলসগুলো সেদ্ধ করতে। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ছড়িয়ে নেব, নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখানে আমি গাজর আর মটরশুঁটি নিয়েছি, এগুলো একটু সেদ্ধ করে নিব। মটরশুঁটি গাজর সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। 1 প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি লাগবে, গাজর মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি, আর লাগবে গরুর মাংস। আর বাকি উপকরণ রান্না করতে করতে দেখিয়ে দিব। একটি পাত্র নিয়েছি, এখন আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এরপর এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। মরিচ পেঁয়াজ একটু ভাজার পরে এখানে আমি গাজর আর মটরশুঁটি দিয়ে দিব, দিয়ে সব কিছু ভেজে নিব। গাজর মটরশুঁটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে রান্না করা গরুর মাংস দিয়ে দিব, ভেজে নিব। মাংসগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব, দিয়ে এখানে একটি ডিম ভেজে নিব। আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন, আমি একবারে সবকিছু ভেজে নিচ্ছি। এখন ভেজে নেওয়ার পর এখন আমি সবকিছু একসাথে মিশিয়ে দিব। এই পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। তারপরে এখানে নুডলসের যে মশলাটা ওগুলো দিয়ে দিব। আমি যেহেতু খুব সাধারণভাবে এই রান্নাটা করছি ঘরোয়া পদ্ধতিতে, এই জন্য এখানে আমি বাকি কিছু দিলাম না। এখানে দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচের মতো, আর বেশি কিছু দিব না। এখন আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এখানে এখনও আমি কোনো লবণ অ্যাড করি নাই, যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে দিয়ে দিব, কারণ সসে তারপরে মশলাতে লবণ থাকে, এই জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। এখানে আমি চিমটি পরিমাণে লবণ দিয়ে দিব, লবণ বুঝে শুনে দিতে হবে। আবারও বলছি, বেশি লবণ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই নুডলসগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আপনারা চাইলে খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে বাসায় তৈরি করতে পারবেন। দেশীয় স্টাইলে আমি তৈরি করে দেখিয়েছি। তৈরি হয়ে গেল ভেজিটেবল বিফ নুডলস। এই নুডলসটি খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি যদি ফলো করে বাসায় তৈরি করেন তাহলে পারফেক্ট হবে। আশা করি বাসায় তৈরি করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।